حسنت جميع خصاله তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরজাদা আলহাজ মুস্তাফা কামাল বারাকাল্লাহু ফি উমরি, হাজারাত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইজাম, আজকের মহতি মাহফিলে যারা উপস্থিত হয়েছেন স্বেচ্ছায় সানন্দে স্বতঃস্ফূর্তভাবে মনের আনন্দে, শুধুমাত্র আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দি হাসিল করে আল্লাহর কোরআনের হেদায়েত নিতে, তাদের সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন, হৃদয় নিংড়ানো ভালোবাসা এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের বরকতপূর্ণ মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক মেহেরবানি করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিয়ুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুন আলা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আজকের মাহফিলটা আল্লাহর রহমতেই হচ্ছে। আন্ডারগ্রাউন্ডে কি পরিমাণ বিরোধিতা হয়েছে, লেবাসধারী কিছু মুসলমান আসলেই মুনাফেক, ঠিকটা ঠিক মতো বললেন না, এ মাহফিলটার বিরোধিতা করেছে। কিন্তু তারা একবারও চিন্তা করে নাই প্রোগ্রামটা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে। যদি কাফের মোশরিক ইহুদি জিন্দিক শয়তান নাফরমানরা বিরোধিতা করতে আফসোস থাকতো না। বিরোধিতা করেছে টুপিওয়ালা, দাড়িওয়ালা, লেবাসদারি কিছু মুনাফেক। আল্লাহর কাছে আমি তাদের হেদায়েত কামনা করি। সব জায়গায় রাজনীতির ব্যবসা করলে চালান সহজ হবে। একদল রাজনৈতিক ব্যবসায়ী বিরোধিতা করছে, আরেক দল নির্ভোগ, যারা আমাদেরই বন্ধু কিন্তু আকল জ্ঞান মগজ মাথায় নাই, হাঁটুতে। এগুলো কোথায় কি কথা বলতে হবে জ্ঞানটুকুর নাই, সুফি দরবেশ হয়ে বসে গেছে। এই জন্য আরবিতে একটা কথা আছে, আশির হেমারা ওয়ালা তু আশির জাহেলা, গাধাকে বন্ধু বানাও, মূর্খকে বন্ধু বানাও না। গাধাকে কিন্তু মূর্খকে, কারণ গাধা তত ক্ষতি করবে না, মূর্খ যত ক্ষতি করবে। সব প্ল্যাটফর্মে মাসলাকগত বিষয় দেখতে নাই। খাতমে নবুয়তের ব্যানারে অনুষ্ঠান মানে এখানে সব থাকবে, কি কওমি কি আলিয়া, কি হেফাজত কি জামাত কি খেলাফত, সব আসবে। এই প্ল্যাটফর্মটা সবার জন্য। এখানে কিছু মৌলভী সাহেব আবার খোঁজে উনি এই দলের, উনি ওই দলের, এগুলো হচ্ছে মূর্খ লোকের কাজ। একদল বিরোধিতা করছে, এরা সব জায়গায় রাজনীতির ব্যবসা খোঁজে।
আরেক দল বিরোধিতা করছে নির্বুদ্ধিতার কারণে। এই উভয় পথভ্রষ্টদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, বলেন আমিন। আপনারা যে এসেছেন, পার্থিব কোনো স্বার্থ আছে? ঠিক মতো বলেন। এই যে এসে বসে আছেন আল্লাহর কোরআনের মহব্বতে, বাড়ি থেকে বের হয়েছেন, আল্লাহর রহমতের ফেরেশতা যারা, তাদের পাখার উপর পা রেখে হেঁটে হেঁটে এসেছেন। এটা কি আমার কথা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম। তালেবে ইলম, দিন শেখার জন্য আল্লাহর মুমিন বান্দা যখন ঘর থেকে বের হয়, তার পদতলে ফেরেশতারা তাদের পাখাগুলো সম্মান হিসেবে বিছায় দেয়। আপনার দেশে মন্ত্রী এমপি তারা আসলে লাল গালিচার সংবর্ধনা দেন, পচা পাটের চটের তৈরি। এই তো আপনারা ফেরেশতাদের পাখার উপর পা রেখে হেঁটে এসেছেন। পুরুষের কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। প্রতি শ্বাসে দেশ নাকি পাচ্ছেন। একটু পরে মোনাজাত করব, জিন্দেগির সব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আর মোনাজাতে তওবার নিয়তে 2 ফোঁটা পানি যদি ফেলতে পারেন, কবিরাও মাফ হয়ে যাবে। এতে আমরা খুশি না বেজার? বেজার শুধু শয়তান। বেজার কে? শয়তানও বেজার, তার চেলা চামুন্ডারাও বেজার। আগে তো মাহফিলের নাম শুনলেই বাধা দিত, শর্ত দিত 30টা 34টা, আউল ফাউল বাউল গান, ডিজে পার্টি আর বৈশাখী মেলায় অনুমতি লাগতো না, মাহফিলে লাগত। আজকে তারা কোথায়? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। আহা, কাঁটাতারের বেড়া দিয়া আসাম আর ত্রিপুরার জঙ্গলে ঘুরতেছে বাকিগুলো। মাঝে মধ্যে কাঁটাতারের বেড়া দিয়ে উকি ঝুঁকি দেয়, সোনার বাংলা কেমন আছে দেখে, সব আছে, ওরাই নাই। তো শয়তান তো বেজার। শয়তান ওয়াসওয়াসা দিবে আপনাদেরকে মোনাজাতের আগে উঠানো যায় কিনা। আমরা সেই সুযোগ দিব? আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে চপেটাঘাত করতে পারি? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। এবার আমার যে ভাইরা দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে আমি একবারই বলবো, আমি জানি আপনারা শিক্ষিত এবং ভদ্র এবং সভ্য। আমি জানি না আপনারা কারা কারা খান বাহাদুর আহসানুল্লাহর নাতিপুতি। আল্লাহর হস্তে নামেন, গাড়িগুলো থেকে নামেন, প্যান্ডেলে বসেন, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আর ওই যে মৌলভী সাহেব যে গোল বানাইছেন একটা মিটিং, ওটা বাদ দেন। হয় দাওয়াতে যান, নয় প্যান্ডেলে বসেন। পরিবেশটাকে সুশৃঙ্খল করুন। সম্মানিত সুধী, আমি আকীদা খাতমে নবুয়তের উপর কিছু কথা বলবো। আকীদা খাতমে নবুয়ত আমাদের ঈমানের মূল ভিত্তি ও বিশ্বাস। ঠিকটা ঠিক মতো বললেন না? আমাদের ঈমান ও ইসলামের মূল ভিত্তি ও বিশ্বাস হচ্ছে আকীদা খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ। এই আকীদা খাতমে নবুয়তে যার ন্যূনতম সন্দেহ থাকবে, নিঃসন্দেহে সে কাফের, জিন্দিক, অমুসলিম। ওমান শাক্কা ফি কুফরিহি ফাহুয়া আইজান কাফের। আকীদা খাতমে নবুয়ত অস্বীকারীকে যে কাফের বলতে চাইবে না, সেও কাফের। এটা ইজমায়ে উম্মাত। ইজমায়ে উম্মাত। কোরআন কারীম সূরা মায়দা থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এই অংশকে কেন্দ্র করেই কথাগুলো বলছি। আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
আল্লাহ পাক বলেন, বিশ্ববাসী, আজকের এই হজের পবিত্র দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিনকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সাউন্ড টাউন ঠিক করো। সাহবান আগে এসে কি করছো? কোথায় সাহবান? মাইকটা আরো আওয়াজ বাড়বে, আওয়াজ ধরে রাখছে, শীষ না হয়, ডবল না হয়, ইকো থাকবে না। আগে এসে কি করছে এরা? ঘুমাইছে নাকি? কোরআন শরীফ কোথায় স্টেজে? এই আয়াতের ব্যাখ্যায় ইমামে খাজেন রহমতুল্লাহ তাফসীর খাজেনে লেখেন, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেবার মাত্র 81 দিন আগে এই আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন। কতদিন আগে? হাবিবে খোদা রসুল রাব্বিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে আরাফার ময়দানে উপস্থিত ছিলেন। সুবহানাল্লাহ। তাফসীর সাক্ষ্য দেয়, আল্লাহর হাবিবের সামনে লক্ষাধিক সাহাবী উপস্থিত ছিলেন। একটি বর্ণনায় 1,24,000 সাহাবী উপস্থিত ছিলেন, আরেক বর্ণনায় 1,40,000 সাহাবী উপস্থিত ছিলেন। সংখ্যার বৈপরীত্য কেন? মুহাক্কিকগণ বলেন, যারা 1,24,000 বলেছেন তারা শিশুদের বাদ দিয়েছেন, নারীদেরকে বাদ দিয়েছেন। যারা 1,40,000 বলেছেন তারা শিশু ও নারীদেরকে গণনায় এনেছেন। লাখের উপর সাহাবী দাঁড়িয়েছিল। আসর নামাজের শেষ সময় মাগরিবের কিছু আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্টির পিঠে বসা ছিলেন। জিবরিল চলে আসছে মহা খুশির খবর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, মানব জাতি, আমি আজকের দিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি, দিনকে অসমাপ্ত রেখে পরিপূর্ণ করলাম না, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর একমাত্র ইসলামকে আমি আল্লাহ দিন হিসেবে স্বীকৃতি দিলাম। সেট করো, সেটিং করো, আওয়াজটা বাড়বে, ইকো থাকবে না। তারপরে পিছে বসবা, 2 হাত। কথা বুঝতেছেন ভাই? আমাকে সাপোর্ট দিতে হবে। আপনারা এতটা দুর্বল হয়ে গেছেন আগস্টের 5 তারিখের ধাক্কায় নাকি? আপনাদের ভয়েসকে রেজ করতে হবে। পারবেন না? ইকো হবে না। ইকো রিভার্ব দিলে সব বন্ধ করো। এগুলো গায়কদের লাগে, আলোচকদের লাগে না। পিছনে হরেন চলবে। এই যে আয়াতের তরজমা আমি করলাম, আপনারা বুঝছেন আল্লাহ কি বলছে এই আয়াতে? জি না, বুঝেন নাই। আমরা না বুঝলেও 1,500 বছর আগে মদিনা মুনাওয়ারায় যে ইহুদি আলেমরা ছিল তারা বুঝতে পেরেছিল। সুবহানাল্লাহ বলবেন। হাদিসটি বুখারী শরীফ কিতাবুল ঈমানে আছে। স্বেচ্ছাসেবক নাই? যান যান, ওগুলো ইয়াবা ইয়াবা দূর করুন, ইয়াবা। দেখো যে তাস খেলতে বসছে কিনা। সম্মানিত সুধী, খেয়াল করতেছেন কথা? আমরা এই আয়াতের তর্জমা বুঝি নাই।
কিন্তু সাহাবায়ে কেরামের যুগে ইহুদি আলেমরা বুঝতে পেরেছিল। তাফসিরের কিতাবে এসছে হাদিসটি, তিরমিজিতে আসছে, বুখারীতে আসছে, অসংখ্য হাদিসের কিতাবে এসছে, তাফসিরের অনেক কিতাবে এসছে। আমি যে আয়াতের ব্যাখ্যা করছি সূরা মায়দা থেকে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি একদিন এই আয়াতটা পড়তেছিলেন। হাদিস সাক্ষ্য দেয় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন সূরা মায়দা পড়তে পড়তে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম এই অংশে আসলেন, মদিনা মুনাওয়ারাতে বসবাসরত ইহুদিদের সবচেয়ে বড় আলেম কাবুল আহবার বসার থেকে দাঁড়ায় গেল। এই কাবুল আহবার ছিল ইহুদি আলেম, সবচেয়ে বড় আলেম ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সে ঈমান এনে মুসলমান হয়েছিল। পরবর্তীতে আল্লাহর কোরআনের তাফসীর বুঝার ক্ষেত্রে ব্যাপক জ্ঞান অর্জন করেছিল। ইহুদি আলেম কাবুল আহবার আব্দুল্লাহ বিন আব্বাসকে বললেন, লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা যালিকাল ইয়াওমা ঈদা। এরকম একটি আয়াত আল্লাহ কোরআনে নাজিল করেছেন, যদি আমাদের নবী মুসার উপর আল্লাহ নাজিল করতেন, খুশির চোটে আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানায় ফেলতাম। সুবহানাল্লাহ। আমরা না বুঝলেও ইহুদি বুঝছিল কিনা? আরে যেটা ঠিক মতো কও, বুঝেছিল? আল্লাহ এত বড় কথা বলছেন ইসলাম নিয়ে, এইরকম একটা খোঁজ খবর যদি মুসাকে আল্লাহ দিতেন, খুশির চোটে দিনটাকে অবিস্মরণীয় করে রাখার জন্য আমরা ঈদের দিন বানাইতাম। জবাবে আব্দুল্লাহ বিন আব্বাস কি বললেন? হাদিস সাক্ষ্য দেয়, তিনি বললেন, ক্বালা ওয়াল্লাহি ইন্নাহা নাযালাত আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইয়াউমি ঈদাইন। আল্লাহর কসম রে ইহুদি, তোমার জানা নাই এই আয়াতটা আল্লাহ তার হাবিব আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন এমন একদিন যেই দিন ডবল ঈদ হয়েছে। দিনটা ছিল জুমার দিন, দিনটা ছিল হজের দিন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় এই আয়াতের ব্যাখ্যা তর্জমা আমরা না বুঝলেও ইহুদি ঠিকই বুঝতে পেরেছিল। সেজন্য সেই কাবুল আহবার হযরত ওমরের কাছে পরবর্তীতে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে শুধু ইহুদিরা না, মক্কার কুরাইশ কাফেররাও দিনের বেলা ইসলামের বিরোধিতা করত, রাতের বেলা কাবার চত্বরে অপেক্ষা করত আল্লাহর হাবিবের নূরের জবান থেকে কোরআন শরীফ শুনতে। আফসোস আমার দেশের কাফের মুশরিক নাস্তিকগুলোরই নিয়া, এরা কোরআন মানতেও চায় না, কোরআন শুনতেও চায় না। সাউন্ডটা ঠিক করো, কানে লাগে। স্টার্টিং এর মতো করে দাও, স্টার্টিং যা ছিল তা করে দাও, শুরুটা। এগুলো কোরআন শুনতেও চায় না, মানতে তো চায় না, শুনতেও আছে না। কথা বলেন। বই মেলাতে যান, 21শে ফেব্রুয়ারি বই মেলা, ইসলামপন্থীদের লেখা বই তুলতে বাধা, কিন্তু নষ্টা ভ্রষ্টা নাস্তিক তসলিমার বই তোলা হয়েছে। মাদ্রাসার ছাত্ররা বাধা দিল, তাদেরকে প্রহার করা হলো। প্রশ্ন হলো, বাংলা একাডেমির পরিচালক কোন সাহসে অনুমতি দিয়েছে তাসলিমার বই বিক্রির? মাদ্রাসার ছাত্র তো বাধাই দিছে, শুধু আমি হলে তো আগুন দিয়া জ্বালাই দিতাম। দুঃসাহস কোথায় পেয়েছে? তাসলিমার মতো নষ্টা ভ্রষ্টা একটা নারীর বই উঠালো, ছাত্রদেরকে মারলো।
উল্টো নাস্তিকরা তসলিমার পক্ষ নিল বাংলাদেশে। রাখাল রাহা নামটা হিন্দু না? ওর আসল নাম জানেন? সাজ্জাদুর রহমান। সাজ্জাদুর রহমান অর্থ যে রহমানকে বারবার সাজদা করে। নাম রাখছে হিন্দু নাম, রাখাল রাহা। আরেকটা চিলড্রেন কলেজের অধ্যাপক সোহেল মাহদি, গালেব গালেব, এই দুইটা তসলিমার পক্ষ নিয়া এতটাই দুঃসাহস দেখালো, আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে। পান নাই? কথা বলেন। ওলামায়ে কেরাম উত্তর গেটে সমাবেশ করছে, দেখছেন? আমি অদম্য ছিলাম। রাতের বেলা মাফ চায়, আমার ভুল হয়েছে। আমি বলছি কোনো মাফ নাই, ফাঁসিতে ঝুলতে হবে। আজ হোক কাল, কিংবা সেদিন যেদিন খেলাফা প্রতিষ্ঠিত হবে বাংলাদেশে, শরিয়া আদালতে রায় কার্যকর করে শাতেমদের শাস্তি আমরাই নিশ্চিত করব ইনশাআল্লাহ। আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি যদি হয় তাদের বাক স্বাধীনতা, আমরা চালু করব আমাদের হাতের স্বাধীনতা। বাকি ইসলামী দলগুলো চুপ কেন? আপনারা কোন মহল নারাজ হবে? কথা বলেন না নাস্তিকদের বিরুদ্ধে। আওয়ামী লীগ থাকতেই সব নাস্তিক ছিল, আর এখন সব নাস্তিক অলি হয়ে গেছে। ধান্দাবাজি বাদ দেন। আলেম ওলামার ছাত্রদের রক্তের উপর পা দিয়ে নেতা হয়েছেন, নাস্তিকদের খুশি করে ক্ষমতায় আসা যাবে না। কিসের দল করেন? কার জন্য দল করেন? আল্লাহ তার হাবিবের শানে বেয়াদবি করে তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দিতে পারেন না, একটা মিছিল করতে পারেন না। আপনারা যে কি করবেন বাংলাদেশে জাতি বুঝে গেছে। এখন বলেন, এই নাস্তিকগুলো বেশি খারাপ না আবু জেহেল বেশি খারাপ? আবু জেহেল ইসলাম মানে নাই, কোরআন শুনতে মজা পাইতো। হ্যাঁ, ইহুদিরা কোরআন শরীফকে মানে নাই কিন্তু শুনতে মজা পাইতো। আর এগুলো এমন নিকৃষ্ট কাফের যেগুলো কোরআন মানতেও চায় না, শুনতেও চায় না। কোনটা খারাপ? প্রিয় ভাইরা, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই একটা আয়াত শুনে অভিভূত হয়ে কাবুল আহবার পরবর্তীতে মুসলমান হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি বললেন এই ছোট্ট আয়াতে জিহুদি বসার থেকে দাঁড়ায় গেছে? আমি একটু বুঝাবো, একটু খেয়াল করে দেখুন আমার ভাইয়েরা। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয় নাই। কিন্তু আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে মাত্র ২৩ বছর দিনের দাওয়াত দিয়েছেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। তাহলে লাখের উপর পয়গম্বরের মেহনতকে এক পাল্লায় দিলেও আল্লাহ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহনতের ওজন আরেক পাল্লায় বেশি হয়ে যাবে, ঠিক না? আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বরের কাছে যে নবীগণ এসেছিলেন, এক একজন নবীর কাছে জিবরিল কয়বার আসছে? কারো কাছে 10 বার, পয়গম্বর ইব্রাহিমের কাছে 15 বার, মুসা নবীর কাছে 300 বার, ঈসা নবীর কাছে 400 বার। আর আল্লাহর হাবিবের কদমে ১৫০০ বছর আগে জিবরিল এসেছেন ২৪,০০০ বার। কতবার? তোমরা পিছে যাও, ওনারা দেখে না। আদম থেকে ঈসা পর্যন্ত লাখের উপর পয়গম্বর যারা এসেছেন, তাদের কারো কাছে জিবরিল এসেছেন একবার, কারো কাছে একবারও আসেন নাই, কারো কাছে 10 বার, কারো কাছে 200 বার, কারো কাছে 300 বার, কারো কাছে 400 বার। আর আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে ১৫০০ বছর আগে জিবরিল এসেছেন 23 বছরে ২৪,০০০ বার।
লাখের উপর পয়গম্বর হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ। সুবহানাল্লাহ বলবেন। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপর আমার নিয়ামতকে সমাপ্ত করলাম। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করে দিনকে পরিপূর্ণ করলাম, ওহির নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওহি আসার দরজা বন্ধ, কিয়ামত তক কোন নবী আসবে না, রাসূল আসবে না। এই বিশ্বাসটাই আকীদা খাতমে নবুয়ত। সুবহানাল্লাহ বলবেন। পূর্বে নবীর পরে নবী আসার 3টা কারণ থাকতো। কয়টা? খেয়াল করেন, নবীর পরে নবী আসতো কয়টা কারণে? তার প্রথম কারণ ছিল পূর্বের সমস্ত পয়গম্বর ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? প্রত্যেকে এসেছেন কোন একটা অঞ্চলের জন্য, একটা জাতির জন্য, সেজন্য আরেক অঞ্চলের জন্য, আরেক জাতির জন্য আরেক নবী লাগতো। আল্লাহ নবীর পর নবী পাঠাতেন, নবীর সাথে নবী পাঠাতেন। নবীর সাথে মুসা আলাইহিস সালাম নবী, তার ভাইও হারুন নবী। কথা বলবেন না? এক দেশে এক বনি ইসরায়েলের কাছে এক সময়ে 2 নবী, বড় ভাই নবী, ছোট ভাইও, ঠিক না? দাউদ আলাইহিস সালাম নবী, তার ছেলে সুলাইমানও ছিলেন নবী। হযরত ইয়াকুব ছিলেন একই সময় কেনানে নবী, তার ছেলে ইউসুফ ছিলেন মিশরে নবী। মাঝখানে শুধু সাগর। একই সময় 2 জাতির নিকট 2 নবী, একই সময় এক জাতির নিকট 2 নবী। এক অঞ্চলে এক নবী আসতেন, আরেক অঞ্চলে দরকার হতো আরেক নবী আসতেন। কিন্তু তোমার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি 1500 বছর আগে এসেছেন। শুধু আরববাসীর নবী হিসেবে নয়, তিনি গোটা সৃষ্টি জগতের নবী হয়ে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদের সমগ্র পৃথিবীর মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি। নবীর পর নবী আসার যে কারণ ছিল, পূর্বের প্রত্যেক নবী ছিলেন আঞ্চলিক নবী, সাম্প্রদায়িক নবী, জাতিগত নবী। এর জন্য নবীর পরে নবী আসতেন। আপনার কথা বলেন কেন বাম পাশে বসে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এসেছেন শুধু আরববাসীর নবী হিসেবে না, গোটা সৃষ্টি জগতের নবী হিসেবে। সুবহানাল্লাহ। এর জন্য নবীর পর নবী আসার যে প্রথম কারণ ছিল, ওইটা 1500 বছর আগে ক্লোজ হয়ে গেছে। কি হয়ে গেছে? নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ ছিল, পূর্বের নবী একজন নবী দিনের কাজ করতেন, কিছু বাকি রেখেই ইন্তেকাল করতেন, বাকিটা ধরতে আরেক নবী আসতেন। ইমামে ফখরুদ্দিন রাজি তাফসির কবিরে সূরা আহজাবের 40 নম্বর আয়াতের ব্যাখ্যায় লিখেন, ওয়া ইন তারাকা শাইআম মিনান নাসিহাতি ওয়াল বায়ান ইস্তাদরিকুহু মান ইয়াতি বাদাহা। একজন নবী দিনের কাজ, শরীয়তের কাজ যা বাকি রেখে চলে যেতেন, আরেক নবী আসতেন বাকিটা ধরতে। কিন্তু আমার নবী, আপনার নবী, নবীগণের মাথার তাজ আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগের দিন ইসলামের কিছুই বাকি রেখে যান নাই। আল্লাহ বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত পরিসমাপ্ত করলাম। অসমাপ্ত রেখে আল্লাহ পরিপূর্ণ করেন না, ইসলামকে পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা বুঝছেন? জি, না বুঝেই বলতেছেন বুঝছি।
আগে বুঝেন, আপনি পরীক্ষার হলে গেছেন, 100 মার্কসে পরীক্ষা দিবেন, সময় 3 ঘন্টা। কয় ঘন্টা? এখন আপনি 3 ঘন্টা সময় পরীক্ষা পূর্ণ করলেন, কিন্তু 100 অ্যান্সার করলেন না, অ্যান্সার কম হয়েছে 80। তা আপনার পরীক্ষা পরিপূর্ণ হলো পরিসমাপ্তির সাথে না অসমাপ্তির সাথে? 100 মার্কস উত্তর দিলেন 3 ঘন্টায়, পরীক্ষা পরিপূর্ণ পরিসমাপ্তির সাথে। আল্লাহ দ্বীন ইসলামকে অসমাপ্ত রেখে পরিপূর্ণ করেন নাই, পরিসমাপ্তির সাথে পরিপূর্ণ করছেন। সেজন্য নবীর পর নবী আসার দ্বিতীয় কারণটাও 1500 বছর আগে আল্লাহ ক্লোজ করে দিয়েছেন। বুঝতেছেন? খাতমে নবুয়ত, আকীদা খাতমে নবুয়ত বুঝাচ্ছি, এটাই তো ঈমানের মূল। এই ক্ষেত্রে যার অস্বীকার না সন্দেহ থাকবে, ওইটা কি? পুরুষের কণ্ঠে বলেন, তাকে যে কাফের বলবে না সে কি? আমার দেশের মৌলবী বক্তা প্রবক্তারা ভালো করে বুঝে, কিন্তু যতটুক বলার তা বলতে চায় না। কেন বলতে চায় না? ওনাদের লেজ আছে, লেজের গোড়া কোনোটা গেছে ব্রিটেন, কোনোটা আমেরিকা, কোনোটা ইসরায়েল। আমাদের মতো মৌলবাদী সুরে যদি কথা বলে, লেজ ধরে টান দিলে তাদের মৌলবীগিরি আর থাকে না। মৌলবীগিরি আর আমাদের লেজ নাই, আমরা বনি আদম। আমাদের লেজ ধরে টানার কোন অপশক্তি দুনিয়াতে নাই, কল্লাটা নিতে পারবে। কথা বুঝতেছেন? সম্মানিত সুধী, নবীর পরে নবী আসার তৃতীয় কারণ হতো, আগে আল্লাহর পক্ষ থেকে যে নবী আসতেন তার সাথে যে দলিল থাকতো, কিতাব বা সহিফা। ঘুমাচ্ছেন ভাই? দেখি তো একটু কে কে ঘুমান, হাত উঠান তো। তোমাদের এখানে কি আগুনের অভাব নাকি? ঠান্ডা হয়ে যায় কেন? চেঞ্জ করে দাও। মানুষও ঠান্ডা, চাও ঠান্ডা হয় কেমনে? বসো বসো, দাঁড়ায় থেকো না, বসো। তোমরা সাইডে যারা আছো বসো। কিছু মানুষ জিন্সের প্যান্ট লাগায় আসতে বসতে পারতেছে না, বসলেই বিপদ, চিচেন ফাঁক। পূর্বে নবীগণ আসতেন, তাদের দলিল থাকতো কি? কিতাব বা আল্লাহ প্রত্যেক নবীকে কিতাব দিতেন, সহিফা দিতেন। হেফাজতের দায়িত্ব নবীকে দিতেন, উম্মতকে দিতেন। নবী যতদিন থাকতেন কিতাব ঠিক থাকতো, নবী বিদায় নিতেন, কিতাবে ভেজাল ডুবত। মুসা নবীকে আল্লাহ তাআলা তাওরাত দিয়েছেন। মুসা নবী ইন্তেকালের পর তাওরাতকে বনি ইসরাইল ভেজাল করে দিয়েছে, নকল করে ফেলেছে। ঈসা নবীকে আল্লাহ ইনজিল দিয়েছেন। ঈসা আকাশে উঠার মাত্র 60 বছরের মধ্যেই সেন্ট পল নামে এক খ্রিস্টান পুরোহিত ইনজিল কিতাবটারে নকল করে ফেলছে। একজন নবী যে কিতাব দিয়ে যেতেন তা ভেজাল হলে আরেক নবী আসতো কিতাব আসার জন্য, সহিফার জন্য। কিন্তু আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে হিকমাতুন বালেগা, কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর কালাম কোরআন দিয়েছেন, সেই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ আবু বকর, ওমর, ওসমান, আলীকে দেন নাই, আল্লাহ নিজের হাতেই রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি আল্লাহ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছি, আর নিশ্চয় কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি।
প্রায় 1400 বছরেরও বেশি সময় পার হয়ে গেল, আজ পর্যন্ত আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন বাক্য তো দূরে থাক, শব্দ দূরে থাক, একটা অক্ষরকে কোন কাফের মুশরিক মুনাফিক বদলাতে পারে নাই। পারছে? তো নবীর পর নবী আসার যে শেষ কারণ, ওইটাও আল্লাহ 1500 বছর আগে ক্লোজ করে দিয়েছেন। নবুয়তের রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী হিসেবে প্রেরণ করে দিন ইসলামকে তিনি 1500 বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন। আর সেই দিনকে কিয়ামত তক তিনি টিকিয়ে রাখবেন, এই স্বীকৃতি দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে 1500 বছর প্রায় পার হয়েছে, আজ পর্যন্ত কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই আকীদাকে বলা হয় আকীদা খাতমে, জোরে, এই আকীদায় যার বিশ্বাস থাকবে না সে কি? আরে ভাই, আগে তো ঈমান, তারপর নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বা, কুর্তা, জিকির ফিকির, হালফাল। আমার দেশের মৌলবী সাহেবরা হাদিস পড়ে ঠিক, ব্যাখ্যা ঠিক করে না। কেউ কুফর করে কাফের হয়, আমরা কাফের বললে বলে না, নামাজ পড়লে তো কাফের বলা যায় না। হেমার কোথাকার, এটা কে বলছে? নামাজ পড়লে কুফর করলে কাফের বলা যায় না? আগে তুই মান, তারপরে তো নামাজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে ব্যক্তি আমাদের সালাত আদায় করলো, আমাদের কিবলা কাবা মানলো, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, সে লোকটা মুসলিম। সমস্ত উম্মত একমত, ঈমান আনার পরে যে নামাজ আদায় করলো, কেবলা মানলো কাবাকে, আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো, ঈমান থাকার পর এই 3টা কাজ পেলে আমরা তারে বলবো মুসলিম। আর যদি ঈমান না থাকে, কুফর পাওয়া যায়, জিন্দিক। সে কি? মুনাফিক। কে মুনাফিক? হচ্ছে যার কুফরটা ভিতরে প্রকাশ করে নাই, সে মুনাফিক। কিন্তু কুফর যার প্রকাশ পেয়ে গেছে মুখে, হাতে কিংবা কাজে, তারে আর মুনাফিকও বলা যাবে না। বাঁচানোর জন্য তারে বলতে হবে জিন্দিক, অর্থাৎ নিকৃষ্ট কাফের। আর জিন্দিকের একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। শাস্তি কি? কথা বুঝতে পারছেন? জিন্দিককে আল্লাযী আযহারাল কুফরা ওয়াদ্দাআ আন্নাহু মুসলিম। সেই কাফের যে কুফরকে প্রকাশ করছে কাফের, কিন্তু নিজেকে মুসলিম পরিচয় দেয়, সে হচ্ছে জিন্দিক। তার একমাত্র শাস্তি কি? মৃত্যুদণ্ড। কথা বুঝতেছেন? তাহলে আকীদা খাতমে নবুওত বুঝতেছেন তো ভাই? আমার ভাইরা, আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার মাধ্যমে আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। এই দিন পরিপূর্ণ, পরিসমাপ্ত একমাত্র আল্লাহ কর্তৃক স্বীকৃত ও গৃহীত। এই দিন ইসলামের কোনো ভার্সন নাই। কি নাই? কথা বলেন। পশ্চিমা দার্শনিক, ঐতিহাসিক যারা দ্বীনের শত্রু, তারা ইসলামের কিছু অপব্যাখ্যা দাঁড় করাইছে। এর মধ্যে অন্যতম অপব্যাখ্যা ইসলামের বিপক্ষে এটা, তারা বলতে চায় ইসলামের ভার্সন আছে। নাউজুবিল্লাহ বলবেন? ইসলামের কোনো ভার্সন, ইসলাম একটা। ইসলাম, এরা ভার্সনগুলো কি বানাইছে? এরা বলে পলিটিক্যাল ইসলাম, মডারেট ইসলাম, রেডিক্যাল ইসলাম, সুফিবাদী ইসলাম। ইসলাম তো একটাই পরিপূর্ণ, আল্লাহ কর্তৃক স্বীকৃত, গৃহীত। ইসলামের ভার্সন খোঁজার অধিকার তোমারে কে দিছে? ইসলামের ভাগ আছে না? ইসলাম একটা। পলিটিক্যাল ইসলাম কোনটাকে বলে? আমরা যদি বলি ইসলামী আইন দেয়া রাষ্ট্র চলবে, বলে এটা পলিটিক্যাল ইসলাম। আমরা জিহাদের কথা বললে বলে এটা রেডিক্যাল ইসলাম। আমরা যদি ইসলামও মানি, আবার পশ্চিমাদের আদর্শ মানি, বলে এটা মডারেট ইসলাম।
আর যদি আমরা জিহাদের কথা, আন্দোলন, সংগ্রাম, বিপ্লব সব বাদ দিয়া চোখ বন্ধ করে তসবি পড়ি, কয় এটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। নাউজুবিল্লাহ। ইসলামকে ভাগ করা যায়? এই যে ইসলামের ভার্সন আছে, কুফরি মতবাদ ছাত্রদের মাথায় ঢুকাচ্ছে রাখাল রাহা, ডক্টর সলিমুল্লাহ আর ফরহাদ মজহার। সবগুলো হচ্ছে পশ্চিমাদের পাঁচাটা গোলাম। এরাই ছাত্রদের মাথায় দিচ্ছে যে আমরা পলিটিক্যাল ইসলাম চাই না, আমরা সুফিবাদী ইসলাম চাই। ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলাম নয়, কিন্তু পূর্ণাঙ্গ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, পীরি মুরিদি পূর্ণাঙ্গ ইসলাম নয়, পূর্ণাঙ্গ ইসলামের অংশ। ইসলামকে ভাগ করা যায় না, ইসলামের কোনো ভার্সন নাই। মানুষ যেটা বানায় সেটার ভার্সন থাকে, ইসলাম তো মানুষ বানায় নাই, কে পাঠিয়েছেন? এই জন্য ইসলামের কোনো ভার্সন নাই। আল্লাহ বলে দিয়েছেন, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি কিয়ামত তক মানব জাতির মুক্তির জন্য শুধু ইসলামকে স্বীকৃতি দিলাম। এখন ইসলাম ছাড়া মুসলমান অন্য কিছু মেনে নিতে কথা বলেন। এই যে সুফিবাদী ইসলাম এটা বলে, এই সুফি কারা? দুনিয়ার সব ভণ্ডামি সুফিদের মধ্যে। তরিকত তাসাউফ এক জিনিস, আর সুফিবাদ আরেক জিনিস। সুফিবাদে সব নোংরামি, শিরকি কাজ, এ লালন লালন, এ ছিল সুফি। কি ছিল? এমন কোন বদমাশি নাই লালনের মতবাদে নাই। ইসলামে সুফিবাদ, তাসাউফ আছে, তরিকত আছে, মারেফত আছে, পীরি মুরিদি আছে। এটা এক জিনিস, আর সুফিবাদ। ইবনে তাইমিয়া খুব বিতর্কিত লোক ছিল, কিন্তু তার কিছু কথা সুন্দর। এর মধ্যে একটা কথা ইবনে তাইমিয়া বলেছে, কুফরুস সুফিয়া আশাদ্দু ওয়া আকবাহু মিন কুফরিল ইয়াহুদ ওয়ান নাসারা। ইহুদি নাসারাদের কুফরির চেয়ে জঘন্য হচ্ছে সুফিদের কুফরি। এই সুফিবাদ চরম আকার ধারণ করছিল মুজাদ্দিদ আল ফেসানের সময়। এটার নেতৃত্ব দিত বাদশাহ আকবরের ছেলে দারা শেখো। এই দারা শেখই দ্বীনে এলাহি বের করছিল। ইসলাম থেকে কিছু নিছে, খ্রিস্টান থেকে কিছু নিছে, হিন্দু থেকে কিছু নিছে, এরপর একটা ধর্ম আবিষ্কার করছে দ্বীনে এলাহি নামে। ওইটারই পরবর্তী অনুসারী ছিল লালন, এবং তার অনুসারী হচ্ছে বাংলাদেশের ভণ্ডপীর সুফিবাদীরা। এর সাথে ইসলামের কোনো সম্পর্ক। তরিকত তাসাউফ ভিন্ন জিনিস, সুফিবাদ ভিন্ন জিনিস। কথা বুঝতেছেন ভাই? এই সুফিবাদীরা বলে সব ধর্মের ভালো কিছু নেওয়া যায়, সব ধর্মেই তো কিছু ভালো আছে। কথা বলেন, ইসলাম পরিপূর্ণ হয়ে যাবার পর অন্য ধর্মের ভালো কিছু নেওয়া যাবে? প্রশ্ন হচ্ছে কেন আপনি অযৌক্তিক বাড়াবাড়ি করেন, কেন প্রশ্ন আসে না? অন্য ধর্মে যদি ভালো কিছু থাকে, যেমন মুসা নবীর ধর্মটা বাতিল হয়ে গেছে, কিন্তু মুসা নবী ভালো কিছু রেখে গেছে না? কথা বলেন। ঈসা নবীর ধর্মটা বাতিল হয়ে গেছে, কিন্তু ঈসা নবী ভালো কিছু রেখে গেছে না? খারাপটা না নিলাম, ওই ধর্মের ভালোটা নিতে কি ভাই সমস্যা আছে? কয় না। আরে ভাই, বসতে বসতে 50 মিনিট চলে গেছে, আর 10 মিনিট। খুব ধৈর্য নিয়ে বসেন, ঠিক আছে? কষ্ট দিব না আর। হ্যাঁ, মেসেজটা দিয়েই তো আমি মুনাজাতের দিকে আগাবো। কথা শুনতেছেন? এখন অন্য ধর্মের ভালোটা নিতে সমস্যা কি, প্রশ্ন তো আসে। আমি একটা উদাহরণ দিই। পৃথিবীতে সবচেয়ে দামি ঔষধ হচ্ছে ক্যান্সারের ঔষধ। কি? এক একটা কেমোথেরাপির দাম 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা, এতটুক শিশি। বুঝলেন? এখন পিছিয়ে কথা বলেন না, চুপচাপ করুন। মনে করেন আপনি ক্যান্সারের কেমোথেরাপি কিনছেন, 1 বোতল 1.5 লাখ টাকা। সময় আছে 24 ফেব্রুয়ারি রাত 12টা।
ওই 1.5 লাখ টাকার কেমোথেরাপির ঔষধটা 24 ফেব্রুয়ারি রাত 2টায় কত দাম? 1.5 লাখ টাকারটা 1.5 টাকায় কেউ কিনবে? ওষুধ দামি, ডেট ফেল। মুসা আল্লাহর কাছ থেকে যে দিন এনেছিল ঈসা নবীর আগমনে, ওইটা ডেট ফেল হয়ে গেছে। ঈসা নবী আল্লাহর কাছ থেকে যে শরীয়ত এনেছিল 1500 বছর আগে, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলামের মাধ্যমে ঈসা নবীর দিন ডেট ফেল হয়ে গেছে। এখন একমাত্র ইসলাম, শুধুমাত্র ইসলাম, কেবলমাত্র ইসলাম। অন্য কোন ধর্মের মেয়াদ উত্তীর্ণ ডেট ফেল ধর্ম থেকে ভালো কিছু থাকলেও নেওয়ার সুযোগ নাই। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র সুবহানাল্লাহ বলে। এই সব কথা আকীদা খাতমে নবুয়তের সাথে সম্পর্ক রাখে। তো যারা সুফিবাদী মতবাদ প্রচার করছে বা ইসলামের ভার্সন আছে বলে, তারাও কৌশলে আকীদা খাতমে নবুয়তের বিপক্ষে কুফরি মতবাদ ছড়াচ্ছে। তো এদেরকেই তোমরা আগামীতে রাষ্ট্রে বসাবা? তা রাষ্ট্র সংস্কার হবে কেমনে? কথা বলেন। আরে ভাই, আগে ছিল পুরান বাস, এখন নতুন বাস। ড্রাইভার আগে ছিল মাতাল, এখনো মাতাল। বাস সঠিক গন্তব্যে যাবে? কথা বুঝেন নাই? আপনি একটা পুরান বাস ছিল, বুঝলেন? এখন এই বাসে যে ড্রাইভার ছিল ইয়াবা খাইতো, গাঁজাখোর। ড্রাইভার নামাই দিয়েছেন, বাস মেরামত করছেন, মেরামত করে সাজায় গোছায়া আবার আরেক যে ড্রাইভার দিচ্ছেন ওইটা এখন হেরোইন খায়। বাসের সংস্কার হয়েছে, ড্রাইভিং সিটে যে বসবে তার ওই ক্ষেত্রে সংস্কার। একদল মাতাল গেছে, রাখাল রাহার মতো আরো কিছু মাতাল সামনে এসে গেছে। সলিমুল্লাহ খান, কলিমুল্লাহ খান, লানাতুল্লাহ খান, গজবতুল্লাহ খান, এরা আমার দেশে বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আর ছাত্রদের মাথাকে নষ্ট করে দিচ্ছে। ওলামায়ে কেরাম, নেমে আসুন রাজপথে, দেশটা বাঁচান। ভারতীয় আধিপত্যবাদ থেকে দেশ মুক্ত হয়েছে, আবার পশ্চিমাদের গোলামি করার জন্য কিছু লোক দেশে দাঁড়ায় গেছে। দেশটা বাঁচান। খানকা ছেড়ে বের হন, নামাজ শেষে মিম্বর থেকে বের হন, দারসে হাদিসের পর মাদ্রাসা থেকে বেরিয়ে আসেন। বাংলার মাটি ইসলামের ঘাঁটি, বাংলার মাটি আল কোরআনের ঘাঁটি। কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিকদের ভারতীয় এজেন্ডাও বাস্তবায়ন হতে দেব না, মার্কিন এজেন্ডা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। এটাই হচ্ছে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের বর্তমান রাজনীতিতে অন্যতম ন্যারেটিভ। এটা আমাদের বয়ান। ইন্ডিয়া তার চ্যাপ্টার ক্লোজ, এখন সে তার দেশ রক্ষায় ব্যস্ত। এখন বড় আগ্রাসন ধেয়ে আসছে বাংলাদেশের দিকে। ঝগড়া করেন মাসলাক নিয়া, মাদ্রাসা নিয়ে, টুপি নিয়ে। আমি টুপি নিয়ে ঝগড়ার টাইম এখন? দেশ না থাকলে কল্লাই থাকবে না, টুপি বসাবা কই? মাসলাক যার যার, দিন ইসলাম সবার। তাহরিকের এই স্লোগানকে বুকে লালন করতেই হবে, নতুবা খেসারত দিতে হবে, মারাত্মক খেসারত দিতে হবে। মুসলমান শ্বাস নেবার সময় পাবেন না। আর যারা আন্দোলন করছেন তাদের পিঠের চামড়াও থাকবে না। এখন দিনের স্বার্থটাকে ফার্স্ট প্রায়োরিটি দিন, তারপর দিনদারদের স্বার্থ, তারপর দেশের স্বার্থ। এখানেই তো ইসলামপন্থী আর সকল পলিটিশিয়ানদের পার্থক্য। যারা সকল পলিটিশিয়ান তাদের কথা হচ্ছে সবকিছুর ঊর্ধ্বে দেশ। ইসলামপন্থী বলে না সবকিছুর ঊর্ধ্বে ইমান আর ইসলাম। পার্থক্যটা কি মৌলিক না? কথা বলেন। যারা ন্যাশনালিস্ট, যারা সেকুলারিস্ট, যারা কমিউনিস্ট, যারা কল্যাণ রাষ্ট্র চায়, তাদের তো এটাই দাবি। কি বলে তারা? তারা বলে ব্যক্তির চেয়ে দল বড়, দল থেকে দেশ বড়। আমরা বলি হ্যাঁ, এতটুক মানা যায়, কিন্তু কথা আরো আছে। ব্যক্তির চেয়ে দল বড়,
দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জান বড়, জান থেকে আমার ঈমান বড়। কথা বলেন। আমরা তো এই দর্শনে বিশ্বাসী, এটি আমাদের ন্যারেটিভ, এটি আমাদের বয়ান, এটি আমাদের রাজনীতির ফিলোসফি। এখান থেকে যে আলেম, বক্তা, প্রবক্তা বা দলের বিচ্যুতি ঘটবে, ইতিহাসে তারা হারিয়ে যাবে, থাকতে পারবেন না। ক্ষমতায় যাওয়াটা বড় কথা না, ক্ষমতায় যে টিকে থাকাটা বড় কথা। মিশরের ইতিহাস থেকে শিক্ষা নেন। ৮৩ বছর রাজনীতি করে এখওয়ান ক্ষমতায় যে 1 বছর টিকতে পারে নাই। আপনারা যদি মজবুত ভিত্তির উপর দাঁড়াতে না পারেন, সব আলেম ওলামার সমর্থন না নিয়ে কাজ করেন, 6 মাস 1 বছর পর দেশ ছাড়তে হবে। আব্বাসির এই কথা এখন ভালো লাগবে না, তবে ডায়েরিতে লাল কালি দিয়া লিখে রাখো, একদিন মনে পড়বে আব্বাসির কথা। অতএব আমাদের কোনো প্রলোভনে, কোনো লোভে, কোনো লিপ্সায় পা দেওয়া যাবে না। আমাদের কাছে সবকিছুর ঊর্ধ্বে দিনের স্বার্থ। একমত? কথা বলে না। এবার আকীদা খাতমে নবুয়তের বিষয়ে আরো কিছু কথা বলি, আমি শেষ করে দিচ্ছি। আকীদা খাতমে নবুয়ত অস্বীকারী কাফেরদের ক্ষেত্রে আমাদের করণীয় কি? কথা বুঝতে পারছেন আমার ভাইরা? আল্লাহর আখির নবী নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের জমানায় ১৫০০ বছর আগে জয়ুশ, বুউস, গাজওয়া, সারিয়া মোট যুদ্ধ হয়েছে ৬০টার বেশি। ৬০টির মতো যুদ্ধে মাত্র ১০ বছরে মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। এই তথ্যটা মনে থাকবে। আল্লাহর হাবিবের নূরের জমানায় ১০ বছরের যুদ্ধ হয়েছে কতটা? ৬০টার বেশি। জুয়ুশ, বুউস, গাজওয়া, সারিয়া সব নিয়ে ৬০টার বেশি। কয় বছরে? মোট মানুষ নিহত হয়েছে কত? ১০১৮ জন মাত্র, ইসলামের পক্ষে এবং বিপক্ষে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় যখন খাতমে নবুয়তকে অস্বীকার করে এক শয়তান নবুয়ত দাবি করলো, মুসাইলামাতুল কাজ্জাব, ওই জাহান্নামের কুকুরটাকে হত্যা করতে আবু বকর সিদ্দিক ৩০,০০০ সাহাবী পাঠালেন। সেনাপ্রধান ছিলেন খালেদে সাইফুল্লাহ। ইসলামের ইতিহাস সাক্ষ্য দেয়, সেই একদিনের যুদ্ধে খাতমে নবুয়ত আন্দোলনের পক্ষে জিহাদ করতে যে মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাকে হত্যা করতে যে একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছেন। কত? একদিনে। এর মধ্যে ৭০০ ছিলেন কোরআনের হাফেজ, ৭০০ সাহাবী ছিলেন কোরআনের হাফেজ। তো এই কথা কি বলা যায় না যে খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? কথা বলে না। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। তা আমার দেশের আলেম ওলামা, পীর মাশায়েখ বা ইসলামী রাজনীতির ব্যানারে যারা আন্দোলন করে, তারা তাদের ম্যানিফেস্টোতে, তারা তাদের বক্তব্যে খাতমে নবুয়ত অস্বীকারী কুখ্যাত কাফের কাদিয়ানীদের বিরুদ্ধে কোনো কর্মসূচি কেন দেয় না? কোনো বক্তব্য কেন রাখে না? এই দায়িত্ব তো পালন করতেছে বাংলাদেশের 2টা সংগঠন, তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ আর হেফাজতে ইসলাম বাংলাদেশ। বাকিরা কই? বাকিরা চুপ কেন? নির্বাচনী ইশতেহারে লেখেন না কেন যে আপনারা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন? লেখেন। খোদার কসম করে বলছি, যে ইসলামী দল নির্বাচনী ইশতেহারে লিখবে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করব, আব্বাসী বিনা পয়সায় 64 ডিস্ট্রিক্টে তাদের নির্বাচনী প্রচার করে দিবে। লেখেন, হিম্মত থাকলে। পশ্চিমাদের গোলামি যারা করে, গণতন্ত্রের পূজারীদের পক্ষে এটা সম্ভব না লেখা এবং বলা। লিখুন, তারপর দেখুন আমাদের সহযোগিতা কি পরিমাণ পান। তবে কি ভাবছেন আমরা লোক পাবো না? এমন একটি দল বেরিয়ে আসবে বাংলাদেশে যারা এই দেশে ইসলামের পক্ষে একটা বিপ্লব করে দিবে ইনশাল্লাহ। 5 তারিখ যেটা হয়েছে এটা অভ্যুত্থান, বিপ্লব না। আল্লাহর কোরআনের পক্ষের বিপ্লব বাকি আছে, হবে সামনে ইনশাল্লাহ। সেটা আমরা দেখেও যেতে পারি, নাও দেখে যেতে পারি, আমাদের সন্তানরা করে দিবে ইনশাল্লাহ। তাই খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড়
আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। মুসাইলামাতুল কাজ্জাবকে সাহাবায়ে কেরাম হত্যা করলেন। শয়তানটা মোকাবেলায় এসেছিল 2.5 লক্ষ কাফের সৈন্য নিয়ে। বুঝতে পারছেন? সাহাবায়ে কেরাম ছিলেন কত? 30,000। কয়জন সাহাবী শহীদ হয়েছেন? কয় দিনে? এক মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করি। আমি বুঝাইতে পারছি? মাগুরাবাসী মুসলমান বুঝতেছেন? খাতমে নবুয়ত আন্দোলনের দরকার আছে। তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে কাজ করার দরকার আছে। যারা আজকের মাহফিলটার বিরোধিতা করছেন আন্ডারগ্রাউন্ডে, তাদের উপর তওবা ওয়াজিব হয়েছে কিনা? কথা বলেন। আমি দোয়া করি আল্লাহ তাদের হেদায়েত করুক, তওবা নসিব করুক। কোন কোন দল কারা কারা সব জানি, বললাম না, সুযোগ দিছি, তওবা করেন, হেদায়েতে আসেন। না, হেদায়েতের সব সুযোগ দিতে হবে তো, তওবার সুযোগ দিতে হবে না? বলে দিলাম তো আমি, তো এটা পাবলিশড হয়ে গেল। সম্মানিত সুধী, খুব মনোযোগ দিয়া শোনেন। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, ওদিকে চেপে বসেন জনগণকে দেখা, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের প্রাদুর্ভাব ঘটছে, উম্মতের মুসলমান মিছিল, মিটিং, হরতাল, পিকেটিং করে নেয়, তরবারি দিয়া ফায়সালা করছে। আমার আল্লাহ, নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনোদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার, ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে। এরা ঘাপটি মেরে বসে আছে বিভিন্ন রাজনৈতিক দলে, বসে আছে ঘাপটি মেরে বিভিন্ন সরকারি দপ্তরে, বসে আছে ঘাপটি মেরে বিভিন্ন সংস্থায়। ইতিমধ্যেই তারা বাংলাদেশে 100 উপাসনালয় করে ফেলছে। কত ধৃষ্টতা! তারা কাফের অমুসলিম, কিন্তু উপাসনালয়কে বলে মসজিদ। তাদের উপাসনালয়কে মসজিদ বললে আপনাদের ঈমান থাকবে? হিন্দুদের উপাসনালয় মন্দির, খ্রিস্টানদের উপাসনালয় গির্জা, বৌদ্ধদের উপাসনালয় প্যাগোডা। কাদিয়ানিরা তো তাদের চেয়ে বড় কাফের। তাদের উপাসনালয় শয়তানি আস্তানা ছাড়া কিছু না। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল, আছে, থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ যদি জান ও মাল দেবার ডাক দেয়, কারা কারা প্রস্তুত আছেন? হাত তুলে দেয়।
সম্মানিত সুধী, কাদিয়ানীদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করবেন? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। মনে থাকবে? আমাদের সংগঠন, মাগুরা সংগঠনকে সহযোগিতা করে যাবেন। আপনার জোয়ান মানুষ করবেন না কেন? এই যে গোলাম মুস্তাফা কই, 80 পার হয়েছে বয়স, এই বয়সও তাহরিকে খাতমে নবুওয়াত বাংলাদেশের ব্যানারে কাজ করে যাচ্ছে। আর মুস্তাফা কামাল তো ভরা যৌবন, জোয়ান মানুষ। বসেন। এখানে অনেক বিভিন্ন এলাকার কর্মী নেতৃবৃন্দ আছে, তাদের জন্য দোয়া করবেন। আমাদের সংগঠনে কাজ করতে কোনো মাসলাকের পরিচয়, কোনো রাজনৈতিক পরিচয়, হোক কওমি, হোক আলিয়া, কি হেফাজত, কি খেলাফত, কি জামাত, কি বিএনপি, কি আওয়ামী লীগ, যে কোনো দলের মুসলমান হইলেই আমাদের সংগঠনে কাজ করতে পারবে। করবেন না ইনশাল্লাহ? এটা আপনাদের দায়িত্ব না? আরেকটি অমুসলিম সম্প্রদায় বাংলাদেশে স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ইসাই জামাত। ইসাই জামাত এটা খ্রিস্টানদের একটা দল। 1975 সালে মাঠে নামছে এই ইসাই জামাত খ্রিস্টানদের। এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। এরা হচ্ছে খ্রিস্টান, বলে আমরা ইসাই মুসলমান। মানুষকে খ্রিস্টান বানানোর পর বলে তুমি কি? বলে ইসাই মুসলমান। কয় তার অর্থ জানো? কয় না। বলে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আবার প্রকাশ্যে কিছু খ্রিস্টান মিশনারি কাজ করে যাচ্ছে, প্রকাশ্যে খ্রিস্টান বানাচ্ছে। আপনার জানলে তো কষ্ট পাবেন। রংপুর হারাগাছে গত মাসে 300 মুসলিম খ্রিস্টান হয়েছে এক মহল্লায়। আগামীকাল আমি সেখানে যাচ্ছি, কর্মসূচি দিছি, আমরা যাচ্ছি। আমরা চেষ্টা করব এই খ্রিস্টানগুলো আবার তওবা করে মুসলমান হয় কিনা। বাকি হেদায়েত পাবি কিনা জানি না, আল্লাহর হাতে, আমাদের সবার হেদায়েত। তবে এলাকার মানুষকে সজাগ করা তো দায়িত্ব। প্রত্যেক মুসলিমকে বড়দিনে তারা মাত্র 45,000 টাকা করে দিছে, আর এক গ্রামে 300 লোককে খ্রিস্টান বানায় ফেলছে। ওখানে কি মৌলবীরা নাই? পিসাবরা নাই? বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল করে তারা নাই? তাদের কলিজায় যে লাগলো না? এটাই যদি না বুঝো তো একামতের দিনের কাজ কি করবা তোমরা? বুঝ আছে আমার। এই খ্রিস্টান মিশনারির ব্যাপারে আপনাদের সজাগ হতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? আরেকটা বাতিল ফেরকা হিজবুত তাওহীদ, সাবধান থাকবেন এটার ব্যাপারে। এটা একটা জঘন্য ফেরকা, ইসরায়েলের টাকায় চলে। এদের মূল কাজ এই জাতি, ওলামায়ে কেরাম থেকে জাতিকে সরায় দেওয়া। কারণ আপনারা জানেন, যেই বকরির পালের রাখাল নাই, ওই বকরি যায় বাঘের পেটে। আর যে কওমের নেতৃত্বে আলেমরা নাই, ওই কম যায় বিজাতির খপ্পরে। কথাগুলো মনে থাকবে? আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক। মুস্তাফা কামাল মাগুরা জেলা কমিটিকে নিয়ে প্রোগ্রামটা করেছে প্রথমবার। হাজারো বাধা বিপত্তি, চক্রান্ত, ষড়যন্ত্র, ডিপ্লোমেসিকে উপেক্ষা করে তারা মাহফিলটা করেছে। আমি মনে করি না, আপনারাও মনে করেন আল্লাহ সফল করছেন তাদের। করে যেতে পারে জন্য সবসময় দোয়া করবেন না? কথা বলে না। আর্থিক নৈতিক সমর্থন করবেন না? আমাদের সংগঠনে যারা কাজ করতে চান, মুস্তাফা কামালের সাথে যোগাযোগ করে ফর্ম নেবেন, কাজ করার সুযোগ আছে ভাই। এটা আপনাদের ইমানি দায়িত্ব। আল্লাহ কবুল করুন। আমার কিছু অর্থ দুর্বল, আমি 10,000 টাকা দিচ্ছি, আপনি আলহামদুলিল্লাহ। এই শ্রীপুরের আমাদের সংগঠনের দায়িত্বশীল মুস্তাফা কামাল নগদ 10,000 টাকা দিয়ে শরিক হলো। আপনারাও যারা পারেন আমাদের কমিটিকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আর্থিক হোক, বাকি নগদ হোক, বাকি হোক, যেভাবে হোক করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। আমার 3টি কিতাব স্টেজে এসেছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহা, নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড সূরা ইখলাস, সূরা ইনশিরা, এবং বুখারী শরীফের প্রথম যে নিয়তের হাদিস, এটার উপর ব্যাখ্যা গ্রন্থ। একটা হাদিসের উপর একটা ব্যাখ্যা গ্রন্থ নিয়ে যাবেন ইনশাল্লাহ। মুনাজাতের পর যারা পারেন আসুন, 11 বার ইস্তেগফার পড়ুন, 3 বার সূরা ইখলাস পড়ুন, 1 বার সূরা ফাতিহা পড়ুন।
ওদের খিদিল সাহেব আছে না, চলে গেছে। ইস্তেগফার পড়ুন, 11 বার ইস্তেগফার পড়ুন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মাগুরা জেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে তোমার জাকিরিন শাকিরিন মমিন বান্দাদেরকে নিয়ে হাত তুলেছি, পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ, একবার বা একাধিকবার জানাব তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে। আল্লাহ, জীবনে বারবার দেখার জন্যে তাদের কপালটা আল্লাহ তুমি জান্নাতি কপাল বানায় দাও। আল্লাহ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, এ মাহফিলের জন্য যারা ধন দিয়েছে, মন দিয়ে খেটেছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহায়তা করেছে, আল্লাহ সকলের ধন ও মনকে তুমি কবুল করে নাও। আল্লাহ, মোস্তাফা কামালকে ঋণগ্রস্ত রেখো না। এ মাহফিলের জন্য যে খরচ করেছে সে, তার বিনিময়ে তাকে তার হালাল রিজিক 700 গুণ বাড়ায় দাও। যারা দান করেছে, সহযোগিতা করেছে, প্রত্যেকের ধন মনকে কবুল করে নাও। আল্লাহ, যারা এই আজকের এই অনুষ্ঠানে এসেছে, ইমানি দায়িত্ব পালন করেছে, আল্লাহ তাদের প্রত্যেককে তুমি জান্নাতি হিসেবে কবুল করো, গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, পর্দার আড়ালে আমার মা বোনদের মনের দুঃখ কষ্টগুলো দূর করে তাদের প্রত্যেককে একটি সোনার সংসার তুমি হাদিয়া করে দাও। ভাইরা আমার, 1 মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন।
আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিন। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين.